আপনাকে কেউ বুঝবে না, আপনাকে কেউ বুঝতে চাইবে না কখনো। দেখেন, আপনি একটা পর্যায়ে গিয়ে এমন একটা বয়সে চলে গেছেন যে এখন আপনার ভিতরে কি আছে, আপনি কেমন আছে এটা কেউ দেখবে না, এটা কেউ বুঝবে না। কখন বুঝবে? যখন আপনার অনেক টাকা থাকবে, যখন আপনার কেরিয়ারটা সুন্দর হবে, তখন দেখবেন আপনাকে বোঝার মতন মানুষের অভাব নেই। আর এখন আপনি জিরো, আপনাকে বোঝার মতন কেউ নেই। আপনার মন কি চায়, আপনি কি করতে চান, শোনার মতন কেউ নেই। আর যখন আপনি লাইফে সাকসেস হয়ে যাবেন, অনেক টাকার মালিক হবেন, তখন আপনার খোঁজ খবর নেওয়ার মানুষের অভাব হবে না। আপনি কি বলবেন সেটা শোনার জন্য মানুষ অপেক্ষা করবে। দেখেন, এখন আপনার সময়টা খারাপ, আপনাকে কেউ বুঝবে না, কখনো বুঝতে চাইবেও না। হ্যাঁ, এই সময়টা আপনাকে আপনার বুঝতে হবে, এই সময়টা আপনাকে আপনার সময় দিতে হবে। যদি আপনি এই সময়টায় আপনি আপনাকে বুঝতে পারেন, আপনি আপনার পাশে থাকতে পারেন, হ্যাঁ, এই সময়টা আপনার জীবন থেকে পার হয়ে যাবে, আপনি এই খারাপ সময়টা পার করতে পারবেন। আর যদি আপনি এটা চিন্তা করে ডিপ্রেশনে চলে যান যে আমার অবস্থা এখন অনেক খারাপ, আমাকে বোঝার মতন কেউ নেই, আমাকে দেখার মতন কেউ নেই, আমাকে সাহায্য করার মতন কেউ নেই, আমি কোথায় যাব, কার কাছে বলবো, এই চিন্তাটা আপনার ব্রেনের ভিতরে আনা যাবে না। দেখেন, মূলত আপনি এখন যে বয়সের ঘরে চলে এসেছেন, এই সময়টায় সবাই সাকসেসফুল ব্যক্তিদের সঙ্গে থাকে, টাকাওয়ালা মানুষদের সঙ্গে থাকে। আরে ভাই, আপনি তো জিরো, আপনার তো এখন কিছু নেই, আপনি অসহায় মানুষ। কিন্তু এই অসহায়টা ফিল করা যাবে না, আপনাকে আপনার সবসময় সঙ্গ দিতে হবে। জেন এটা ভাবতে হবে, মস্তিষ্কের ভিতরে এটা সবসময় আনাগোনা করতে হবে, যার কেউ থাকে না খারাপ সময়, তার সঙ্গে আল্লাহ থাকে। হ্যাঁ, আপনার জীবনে এখন অনেক খারাপ সময়, অনেক ঝামেলার ভিতরে আছেন, ঝামেলা থেকে বের হতে পারতে আসেন না, জীবনে কি করবেন সেটাও বুঝে উঠতে পারতাছেন না, আপনার দ্বারা আদৌ কি কিছু হবে এটাও আপনি বলতে পারতাছেন না, আপনাকে বোঝার মতন তো কেউ নেই। সবাই ভেবে নিয়েছে আপনার দ্বারা কিছু হবে না, তাই তো আপনাকে কেউ গুরুত্ব দিতে আসে না, কেউ মূল্যায়ন দিতে আসে না। দেখেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, রিজিকের মালিক আল্লাহ। আপনাকে আল্লাহ যেহেতু তৈরি করেছেন, আপনার জন্য সব কিছুই ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ, এই সময়টা আপনার জীবনের একটা পরীক্ষা মাত্র। আপনাকে ভাবতে হবে যে আপনার সঙ্গে সবসময় আল্লাহ আছে, মানুষের প্রয়োজন নেই, কারো বুঝতে হবে না, যদি আল্লাহ বুঝে তাহলেই হবে। তাই আল্লাহর উপরে বিশ্বাস রেখে রিল্যাক্স থাকার চেষ্টা করেন, যেটা হবার হোক, দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন। এখন খারাপ সময়টা পার করে ফেলেন, একটু ধৈর্য ধরে লেগে থাকেন, পরে থাকেন, হঠাৎ করে মিরাক্কেল ঘটবে, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। যারা আপনার সঙ্গ দিতে আসে না, যারা আপনাকে বুঝতে চাচ্ছে না, যারা আপনার কথা শুনতে আসে না, ঠিক তারাই একদিন এগুলো করার জন্য পাগল হয়ে যাবে। তখন তারা খুঁজবে, তখন তারা বুঝবে, তখন তারা আফসোস করবে। আপনি কেন ডিপ্রেশনে যাবেন? আপনি রিল্যাক্স থাকেন, আল্লাহ তো আছেন। আল্লাহর এই পরীক্ষাটা দেন নিরিবিলি থেকে, দেখবেন সামনে আল্লাহ ভালো কিছু রেখেছে ইনশাআল্লাহ।